নমস্কার। কয়েকদিন ধরে দেখছি নেট পাড়ায় একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। ভিডিওটা হচ্ছে এক বৃদ্ধ লোক তার বৃদ্ধা স্ত্রীকে উঠোনে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ কি, সে নাকি দীর্ঘদিন ধরে অসুস্থ। এ কারণেই সে এরকম একটা অনৈতিক পদক্ষেপ নিয়েছে। সকলকে দেখছি কি হুড়োঝুড়ি করে একদম হইহট্টগোল করে কি করছে, কান্নার রিয়াকশন দিয়ে দিচ্ছে, শেয়ার করে দিচ্ছে, সকলে নিজের নিজের মতামত দিচ্ছে। কিন্তু আপনারা কি ভিডিও যখন হয়েছে ওই ভিডিওটার একটা বিষয় খেয়াল করেছেন? সেটা হচ্ছে যে উঠোনে তাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মাটিটা কতটুকু খোঁড়া হয়েছে। ওখানে তো একটা বিড়ালও চাপা দেওয়া যায় না, সেখানে নাকি একটা মানুষ চাপা দেওয়া হবে। ওই মহিলাকে শুইয়ে তার উপরে মাটি দেওয়া হচ্ছে। পিছনে দেখা যাচ্ছে 2-3 জন বৃদ্ধ বসে আছে। তারা কি করছে? তারা ওরকমই বসে আছে, যেন মজা দেখছে। আবার একটা বাচ্চা বলুন বা তার ওই লোকেরই নাতি পুতি যে কিছু আছে বলুন না কেন, সে নাকি কী করছে? ভিডিও করছে। সেও কিচ্ছু বলছে না, কেউ থামাচ্ছে না। এটা কি? কিছুক্ষণ পরে খবর এলো সত্যিকারেই আমার যেটা ডাউট হচ্ছিল, অনেকেরই বোধহয় ডাউট হয়েছে, বিশেষত ওই মাটি খোঁড়া দেখে, কারণ মাটিটা খুবই অল্প পরিসরে খোঁড়া ছিল। কিছুক্ষণ পরে খবর এলো কি যে একজন নাতি তার ভ্লগ ভাইরাল করার জন্য, তার কন্টেন্ট ভাইরাল করার জন্য এরকম একটা চিপ থিঙ্কিং বের করেছে যে তার নানিকে বা দাদিকে কি বলুন, যে কিছু হবে, সেই বৃদ্ধা মহিলাকে মাটি চাপা দেওয়া হবে। তো এরকম একটা অনৈতিক কন্টেন্ট, এরকম একটা সেন্সিটিভ কন্টেন্ট যদি ইন্টারনেটে দেওয়া যায়, আমাদের মতো অকর্মণ্য মানুষের তো অভাব নেই, যারা কি করে, যারা শুধুমাত্র মোবাইল স্ক্রল করতে থাকে সারাদিন, কোনো বিষয়ের সঠিক তথ্য জানার কোনো বিষয় নেই। যা আসছে সামনে, যদি ভালো লাগে শেয়ার করে দিল, লাইক করে দিল, কমেন্ট করে দিল, কত কমেন্ট করে দিচ্ছে, তাকে দুদিনের মধ্যে ভাইরাল করে দিচ্ছে। দেখুন, যার ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল সে ঠিকই ভাইরাল হয়ে গেছে, কিন্তু কি হলো? এটা আমাদের সমাজের উপর, আমাদের বিশ্বাসের উপর কতটা প্রভাব ফেললো সেটা কি একবারও ভেবে দেখছেন? আজকে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্য কেউ যে এরকম কন্টেন্ট করবে না, তার কি নিশ্চয়তা আছে? কন্টেন্ট বাদ দিন, কেউ যে বাস্তবে এটার প্রয়োগ করবে না, তারই বা কি আমরা গ্যারান্টি দিতে পারি? কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। আমাদের সমাজটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। মোবাইল, ইন্টারনেট এসব কিছু কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে তৈরি করা হয়নি, কিন্তু আমরা শুধুমাত্র টাকার দিকে ফোকাস করতে গিয়ে, শুধুমাত্র ভিউজের দিকে ফোকাস করতে গিয়ে, শুধুমাত্র আমরা নিজেদের পরিচিতি বাড়াতে গিয়ে কতটা নিচে নেমে যাচ্ছি দিন দিন, সেটা কিন্তু আমরা এই নেটে ঢুকলেই দেখতে পাই, আমরা ফেসবুক স্ক্রল করলেই দেখতে পাই যে আমাদের নৈতিকতার কতটা অবক্ষয় হয়েছে। আর এই অবক্ষয় শুধুমাত্র তাদের দোষারোপ আমি করতে পারি না, কারণ কি, আমরাই তাদেরকে এই অবক্ষয়ের পথে টেনে নামিয়েছি যে তুমি যত বাজে কন্টেন্ট করবে আমরা তত ভিউজ দেব। তাহলে ভাবুন, সে যে কন্টেন্ট করছে তার থেকেও তো নিকৃষ্ট আমরা, কারণ আমরা তার ওই কন্টেন্টকে সাপোর্ট করছি। এই কারণে একটু সামাজিক হন, একটু বাস্তববাদী হন, একটু ভালো মানসিকতা লাভ করুন, যাতে করে আমরা সঠিক কন্টেন্টকে প্রাধান্য দিতে পারি। যাদের মধ্যে সত্যিকারের ট্যালেন্ট আছে, যারা সত্যিকারে কিছু করতে চাইছে, তাদেরকে যেন আমরা এগিয়ে নিতে পারি। আর এই ধরনের আলতু ফালতু যত ধরনের ট্যালেন্ট আছে, এদেরকে ট্যালেন্ট বলবো না কি বলবো, এদের থেকে যেন আমরা একটু দূরেই থাকতে পারি, কারণ এদের নিজেদেরও মস্তিষ্কের অবস্থা 12টা বেজে আছে, এরা আমাদেরও মস্তিষ্কের হাল খারাপ করে দিয়ে ছাড়বে।